এই মুহূর্তে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠেই একটা চা কফি খেয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি একটা এখানকার দোকানে। দোকানটার নাম হচ্ছে শ্রী সাই ভবন। দেখতে পাচ্ছেন লোকাল লোকেরা খাচ্ছে এখানে, আমরাও চলে এসেছি। আর এখানে সবথেকে ভালো যেটা লাগে সেটা হচ্ছে কি এইটা কলা পাতা বা বে লিভস, যাই বলুন আপনি এটাকে, ব্যানানা লিভস বা কলা পাতা। কলা পাতা খেলে খাওয়াটার স্বাদ এমনি বেড়ে যায়। আর কলা পাতা খেতে আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি। কাল থেকে কেন এখানে আসার পর থেকে কলা পাতা দিয়েই খাচ্ছি। আর থালার ওপরে কেউ কলা পাতা দিচ্ছে আর কেউ ডাইরেক্ট কলা পাতা দিচ্ছে। তো আজকে সকালবেলা আমরা অর্ডার করেছি একটা, কী অর্ডার করলাম, মানে আমরা যেমন ফ্রাইড রাইস খাই সেই টাইপের, বাট একটু ডিফারেন্ট হয়, মানে কাইন্ড অফ ফ্রাইড রাইস পোঙ্গল। আর একটা অর্ডার দিয়েছি ইডলি। ইডলি তো সবাই আমরা জানি, একটা ইডলির অর্ডার দিয়েছি। খাবারটা এলে দেখাও। এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম যে বাস স্ট্যান্ডটা আছে তার উল্টো দিকে, ঠিক তার একদম নিয়ার বাই এরিয়া। আর এখানে প্রচুর দোকান, মানে হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে প্রচুর। আর এই দোকানটা কিন্তু ভেজ, এটা ভেজ দোকান, ঠিক আছে? হ্যাঁ, এখানে বেশিরভাগই ভেজ, ননভেজ দোকান আছে, বাট এটা দেখতে পাচ্ছেন সবুজ পাতার ওপর ধবধবে দুটো সাদা সাদা জিনিস, এটা চালের তৈরি। এটাই হচ্ছে ইডলি, সবাই চেনেন জানেন। আর এইখানে দেখুন এই চাটনি, এইটা খুব ফেভারিট চাটনি আমার, আমি এটা দিয়ে খেতেই বেশি ভালোবাসি। আর এখানে দেখেছেন পুরো এই স্ট্যান্ডটা আমাদের দিয়ে দিয়েছে, এখানে 3 রকমের চাটনি রয়েছে, এই চাটনি দিয়ে খেতে হবে। আর এইখানে দিয়ে দিয়েছে সাম্বার। যেহেতু এটা অথেন্টিক একদম পুরো সাউথ ইন্ডিয়ান দোকান, তাই এখানে এই জিনিসগুলো এরকমভাবেই দেবে এরা। একদম দেখুন একটা গোটা বালতি দিয়ে দিয়েছে, এখানে এটা দিয়ে দিয়েছে। আর এই যে এটা দিয়েছে এইটা হচ্ছে গিয়ে কিন্তু পোঙ্গল। তো এগুলোর স্বাদ কীরকম আমরা খেয়ে আপনাদেরকে বলছি, তো দেখতে থাকুন। আশা করি এই যেহেতু অথেন্টিক লোকাল ফুড, খেতে খুবই ভালো হবে আশা করছি। তো বাংলা অনেকটা সেই আলু সিদ্ধ মাখা ভাতের মতো মনে হচ্ছে। এটা আপনি কেরালা এই তামিলনাড়ু দিয়ে এলেই খাবারটা খেতেই পারবেন। তো এরম কি টেস্ট বলো? এই যে পোঙ্গলটা খাচ্ছি আমরা, এটা প্রথমে যদি কেউ খায় খাওয়ার মতো অনেকটা সুজির হালুয়া, ঝাল সুজির হালুয়া যেমন হয় সেরকম লাগে খেতে। কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে রাইসটাকে ম্যাশ করে ওরা করে, মানে রাইসটাকে বয়েল করে ম্যাশ করে তার সাথে ওই যেমন সুজির হালুয়া যেমন হয় সেরকমভাবে তার সাথে এই কারি পাতা, তারপরে বাদাম টাদাম এসব দিয়ে, লঙ্কা এসব দিয়ে খেতে কিন্তু ভালো, ডিফারেন্ট টাইপের খেতে। গোলমরিচ দিয়েছে, অনেক কিছু দিয়েছে, খেতে ভালো। এবারে ইডলিটা খাবো। ইডলিটা একদম গরম আর সফট, সাম্বার দিয়ে খাচ্ছি। সাম্বারটা খুব টেস্ট। সাউথ ইন্ডিয়ায় অনেকে বলে সব খাবারের টক, সব খাবারের টক, তা কিন্তু নয়। সাউথ ইন্ডিয়ার মধ্যে যে বিভিন্ন পোর্শনগুলো আছে, আমি আমার যে খাবারের এক্সপিরিয়েন্স সাইডে বলছি, অন্ধ্র খাবারে সব থেকে বেশি টক হয় আর প্রচণ্ড ঝাল হয় অন্ধ্রের খাবার। কিন্তু তামিলনাড়ুর খাবার কিন্তু খাওয়া যায়, বা কেরলের খাবারে একটু টকের ভাবটা থাকে, কিন্তু তামিলনাড়ুর খাবার কিন্তু মোটামুটি মডারেট। সাম্বারটা খুব টেস্টি সাম্বার, অনেক সবজি দেয়। আমি এই ইডলিটা খাচ্ছি, এই নানা রকম চাটনি দিয়ে ওরা করে, এটা একটা গ্রিন চাটনি। এটা বেসিক্যালি এই চাটনিগুলো সাধারণত ছোলার ডাল বেটে হয়, দুটোর ভেরিয়েশন আছে। এটার মধ্যে আমি যা বুঝতে পারছি ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা এসব দিয়েছে। আর এই চাটনিটা দেখছি এটা ধনে পাতা দেয়নি, বাট এটাও কিন্তু ছোলার ডালের চাটনি। এটাতে রসুনটা খুব স্ট্রং দিয়েছে, এটা তো রসুন নেই, এর মধ্যে বাদাম, কাঁচা লঙ্কা, আদা সামান্য দেওয়া থাকে। আর এটা হচ্ছে আর একটা রেড চাটনি, এটার একটা নাম আছে, আমি নামটা একটু করে মনে করতে পারছি।
করে, আর টমেটো আছে দিয়ে করে। তিনটে চাটনি ডিফারেন্ট, কিন্তু তিনটে চাটনি তিন রকমের ব্যাপার। সাম্বারটা তো খুবই ভালো খেতে, আর ইডলিটা একদম গরম করে, মানে সবকটা খাবারই পোঙ্গাল বলুন, ইডলি বলুন, সাম্বার, তিনটে চাটনি সবকটা খাবারই কিন্তু খেতে খুব ভালো। ফ্রেশ একদম। কখনো সাউথ ইন্ডিয়ায় এলে কোনো সাউথ ইন্ডিয়ায় সবই ভালো ভালো, খারাপ দোকান না মোটামুটি, তবে অথেন্টিক কোনো ভালো দোকানে যদি খান খাবার কিন্তু ভালো হয়।